মানুষের বদনাম এক কান দিয়ে শুনলে আরেক কান দিয়ে ফেলে দেন, দিলে স্থান দিয়েন না, না হয় দিলটা আপনার আমার নোংরা হবে। মানুষের বিরুদ্ধে পিন মারা কান দিয়ে শুনলে কান দিয়ে ফেলে দিতে হয়। মানুষের নামে কষ্ট দেওয়ার কথা কান দিয়ে শুনলে কান দিয়ে ফেলে দিতে হয়। মিথ্যা কথা কান দিয়ে শুনলে কান দিয়ে ফেলে দিতে হয়। কিন্তু কোরআনের কথা দিলের কান দিয়ে শুনতে হয়, নবীজির কথা দিলের কান দিয়ে শুনতে হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মা বাবার উপদেশের কথা দিলের কান দিয়ে শুনতে হয়, শিক্ষকদের পরামর্শ দিলের কান দিয়ে শুনতে হয়, বড়দের উপদেশ দিলের কান দিয়ে শুনতে হয়, শরীয়তের নির্দেশ দিলের কান দিয়ে শুনতে হয়। দিলের কান দিয়ে শোনা জিনিস একদিন না একদিন সেই মানুষের জীবনে বাস্তবায়ন হবেই হবে, আলো ফুটে উঠবেই উঠবে, বলি সুবহান। আপনি যদি নামাজ থেকে যদি মোহাব্বত তুলে ফেলেন, নামাজ আর নামাজ, আপনি যদি হজ থেকে আদব তুলে ফেলেন, আপনি যদি হজ থেকে মোহাব্বত তুলে ফেলেন, আপনি যদি মা বাবার সেবা থেকে আদব তুলে ফেলেন, আপনি যদি মা বাবার সেবা থেকে মোহাব্বত তুলে ফেলেন, আপনি যদি সংসার থেকে আদব তুলে ফেলেন, আপনি যদি সংসার থেকে মোহাব্বত তুলে ফেলেন, তাহলে পৃথিবীর জগতে মানবের জীবনে ইসলামী রাষ্ট্রে সব জায়গায় দুইটা জিনিস, একটা হচ্ছে আদব। আল্লাহ আমাদেরকে এই দুইটা খনিজ সম্পদ দান করুক। মুসলমানদের সম্পদের সবচাইতে দামি দুইটা সম্পদের নামের মধ্যে একটা হচ্ছে মোহাব্বত আর একটার নাম আদব। আর একটু জোরে জোরে জোরে। একটা হচ্ছে মুসলমানদের সম্পদ আদব, আর একটা হচ্ছে মোহাব্বত। এই দুইটার সমন্বয় ইসলামের প্রত্যেকটা কাজকে আল্লাহ পাক রব্বুল আলামিন সাজিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনি যদি নামাজের মধ্যে আদবটা তুলে ফেলেন, বউয়ের রাগের কথা কোন কান দিয়ে শোনা দরকার? মনের কান নাকি চামড়ার কান? আর বউয়ের সুন্দর সুন্দর কথা একটু জোরে বলেন না। স্বামীর বকা কোন কান দিয়ে শোনা দরকার? চামড়ার কান। বলেন কোন কান? আর স্বামীর আদেশের কথা, ভালোবাসার কথা, মায়ের কথা কোন কান? আরো জোরে বলেন কিসের কান? তাহলে একটা হচ্ছে চামড়ার কান, আরেকটা হচ্ছে মনের কান। আজকে থেকে আমরা জীবন চলার পথে এই দুই কানের সদ্ব্যবহার করার সর্বোচ্চ চেষ্টা করব। সবাই বলি ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর কথা, মনোযোগ দিবেন। কিছু জিনিস রাখতে হয় এখানে, কিছু জিনিস রাখতে হয় এখানে। কয়টা জায়গা দেখালাম? জোরে বলি। ব্যবসার হিসাবে এখানে রাখবেন, এখানে ঢুকলেই লোভ হয়ে যাবে। একটা হচ্ছে শোনা আর একটা হচ্ছে মানা। দুইটার মধ্যে দরকার হচ্ছে মানা। শোনাটা অনেক কিছুই হয়, শোনাই শোনাই থেকে যায়, কাজের কাজ কিছু হয় না বলে আমরা একটা কমপ্লেইন করি। মনে রাখবেন ভাইয়েরা, শোনাটা যদি কান থেকে হয় তখন সেটা শোনাই থেকে যায়, আর শোনাটা যখন দিল থেকে হয় তখন সেটা ইতিহাসকে পরিবর্তন করে দিতে পারে। শব্দগুলো মাথায় রাখবেন। টিচারে যখন পড়ায় কান দিয়ে শুনি, মনে আর থাকে। আর কারো কথা যখন দিল দিয়ে শুনি, কষ্টের কথা আজীবন মনে রাখা যায়, তার চেহারাও মনে রাখা যায়, নামও মনে রাখা যায়। কথা বলেন ঠিক কিনা? কিছু শুনতে হয় কান দিয়ে, কিছু জিনিস শুনতে হয় দিল দিয়ে। শুনতে হবে কান দিয়ে কি কথা? সন্তান বড় সম্পদ। সন্তান। আল্লাহ আমাদের এই মোহাব্বতকে কবুল করুক। আমি আলোচনা শুরু করার পূর্বে কিছু বিষয় ক্লিয়ার করতে চাই। আগে আপনারা একমত হতে পারেন কিনা দেখেন, তারপর আমরা আলোচনায় সামনে যাব। কারণ তাহলে আমরা কয় শোনা পেলাম? একটু জোরে বলি, কয় শোনা? বউয়ের কষ্টের কথা, রাগের কথা কোন কান দিয়ে শুনবেন? মানুষের বদনাম এক কান দিয়ে শুনলে আরেক কান দিয়ে ফেলে দেন, দিলে স্থান দিয়েন না, না হয় দিলটা আপনার আমার নোংরা হবে। মানুষের বিরুদ্ধে পিন মারা কান দিয়ে শুনলে কান দিয়ে ফেলে দিতে হয়। মানুষের নামে কষ্ট দেওয়ার কথা কান দিয়ে শুনলে কান দিয়ে ফেলে দিতে হয়। মিথ্যা কথা কান দিয়ে শুনলে কান দিয়ে ফেলে দিতে হয়। কিন্তু কোরআনের কথা দিলের কান দিয়ে শুনতে হয়, নবীজির কথা দিলের কান দিয়ে শুনতে হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মা বাবার উপদেশের কথা
দিলের কান দিয়ে শুনতে হয়। শিক্ষকদের পরামর্শ দিলের কান দিয়ে শুনতে হয়। বড়দের উপদেশ দিলের কান দিয়ে শুনতে হয়। শরীয়তের নির্দেশ দিলের কান দিয়ে শুনতে হয়। দিলের কান দিয়ে শোনা জিনিস একদিন না একদিন সেই মানুষের জীবনে বাস্তবায়ন হবেই হবে, আলো ফুটে উঠবেই উঠবে, বলি সুবহান। আপনি যদি নামাজ থেকে যদি মোহাব্বত তুলে ফেলেন, নামাজ, আপনি যদি হজ থেকে আদব তুলে ফেলেন, আপনি যদি হজ থেকে মোহাব্বত তুলে ফেলেন, আপনি যদি মা বাবার সেবা থেকে আদব তুলে ফেলেন, আপনি যদি মা বাবার সেবা থেকে মোহাব্বত তুলে ফেলেন, আপনি যদি সংসার থেকে আদব তুলে ফেলেন, আপনি যদি সংসার থেকে মোহাব্বত তুলে ফেলেন, তাহলে পৃথিবীর জগতে মানবের জীবনে ইসলামী রাষ্ট্রে সব জায়গায় দুইটা জিনিস, একটা হচ্ছে আদব। আল্লাহ আমাদেরকে এই দুইটা খনিজ সম্পদ দান করুক। মুসলমানদের সম্পদের সবচেয়ে দামি দুইটা সম্পদের নামের মধ্যে একটা হচ্ছে মোহাব্বত আর একটার নাম আদব। আর একটু জোরে জোরে জোরে। একটা হচ্ছে মুসলমানদের সম্পদ আদব, আর একটা হচ্ছে মোহাব্বত। এই দুইটার সমন্বয় ইসলামের প্রত্যেকটা কাজকে আল্লাহ পাক রব্বুল আলামিন সাজিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। আপনি যদি নামাজের মধ্যে আদবটা তুলে ফেলেন, বউয়ের রাগের কথা কোন কান দিয়ে শোনা দরকার? মনের কান নাকি চামড়ার কান? আর বউয়ের সুন্দর সুন্দর কথা একটু জোরে বলেন না। স্বামীর বকা কোন কান দিয়ে শোনা দরকার? চামড়ার কান। বলেন কোন কান? আর স্বামীর আদেশের কথা, ভালোবাসার কথা, মায়ের কথা কোন কান? আরো জোরে বলেন কিসের কান? তাহলে একটা হচ্ছে চামড়ার কান, আরেকটা হচ্ছে মনের কান। আজকে থেকে আমরা জীবন চলার পথে এই দুই কানের সদ্ব্যবহার করার সর্বোচ্চ চেষ্টা করব। সবাই বলি ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর কথা, মনোযোগ দিবেন। কিছু জিনিস রাখতে হয় এখানে, কিছু জিনিস রাখতে হয় এখানে। কয়টা জায়গা দেখালাম? জোরে বলি। ব্যবসার হিসাব এখানে রাখবেন, এখানে ঢুকলেই লোভ হয়ে যাবে। একটা হচ্ছে শোনা আর একটা হচ্ছে মানা। দুইটার মধ্যে দরকার হচ্ছে মানা। শোনাটা অনেক কিছুই হয়, শোনাই থেকে যায়, কাজের কাজ কিছু হয় না বলে আমরা একটা কমপ্লেইন করি। মনে রাখবেন ভাইয়েরা, শোনাটা যদি কান থেকে হয় তখন সেটা শোনাই থেকে যায়, আর শোনাটা যখন দিল থেকে হয় তখন সেটা ইতিহাসকে পরিবর্তন করে দিতে পারে। শব্দগুলো মাথায় রাখবেন। টিচারে যখন পড়ায় কান দিয়ে শুনি, মনে আর থাকে। আর কারো কথা যখন দিল দিয়ে শুনি, কষ্টের কথা আজীবন মনে রাখা যায়, তার চেহারাও মনে রাখা যায়, নামও মনে রাখা যায়। কথা বলেন ঠিক কিনা? কিছু শুনতে হয় কান দিয়ে, কিছু জিনিস শুনতে হয় দিল দিয়ে। শুনতে হবে কান দিয়ে। কি কথা? সন্তান বড় সম্পদ। সন্তান। আল্লাহ আমাদের এই মহাব্বতকে কবুল করুক। আমি আলোচনা শুরু করার পূর্বে কিছু বিষয় ক্লিয়ার করতে চাই। আগে আপনারা একমত হতে পারেন কিনা দেখেন, তারপর আমরা আলোচনায় সামনে যাব। কারণ তাহলে আমরা কয় শোনা পেলাম? একটু জোরে বলি, কয় শোনা? বউয়ের কষ্টের কথা, রাগের কথা কোন কান দিয়ে শুনবেন?